বাস আমদানির ব্যাপারে আমরা ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। দক্ষিণ কোরিয়া, ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে বাসটা আসলেই আমরা তো আগেই ঘোষণা দিয়েছি নভেম্বর ডিসেম্বরে আমরা বাস আর্টিকুলেট বাস দরকার হবে। 100 বাস আসার কথা ছিল, চট্টগ্রামে 20টা, ঢাকায় 80। ওইটা হলো ইলেকট্রিক বাস। না, এখানে বাস্তবায়নটা হলো মূল কথা। একটা আমাদের বিআরটি এর কিছু ঘাটতি আছে, ঘাটতিটা জনবল। তারপরেও আমরা ইমপ্লিমেন্টেশন প্রসেসের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তো আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি স্পিড লিমিটের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা কঠোর থাকার চেষ্টা করব। কারণ আমরা স্টেক হোল্ডারদের অনেকেরই প্রশংসা পাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, তারপর ব্র্যাকে যিনি এই সেক্টর দেখেন, উনি, তারা দুজনই এসেছিলেন, এসে আমাকে ফুল দিয়ে গেছেন, ধন্যবাদ জানিয়েছেন এই স্পিড লিমিটেড। যে যাই বলুক, সিদ্ধান্তটা সঠিক, এখন এটা বাস্তবায়ন করাটা জরুরি। লক্কর চক্কর বাস নিয়ে সমস্যাটা হলো আমাদের গণপরিবহনে যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের যেটা টার্গেট, সেই টার্গেটটা নানা কারণে বাস্তবায়ন এখনো হয়নি। কারণ গণপরিবহন শুধু একটা মেট্রো রেল দিয়ে তো সমাধান করা যাবে না। গণপরিবহনের যে সমস্যা, এর জন্য আরো গণপরিবহন দরকার, আরো বাস আমাদের দরকার। কিন্তু যে বাসগুলো এখন রাস্তায় চলে, এর মধ্যে একেবারেই আনফিট যেগুলো, সেগুলো আমরা ডাম্পিং করে থাকি। কিন্তু কোনোরকমে চলে এরকম সব ডাম্পিং যদি আমরা করতে যাই, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তখন আমি এখানে বসলে আপনাদের তরফ থেকে প্রশ্ন আসবে যে জনগণের দুর্ভোগ করেছে। এইটা একটা সমস্যা। বিকল্প ব্যবস্থা না করে আমরা আসলে পারছি। ফল করি আবার আপনারা যখন বলবেন জনদুর্ভোগ হচ্ছে, সেটার জন্য একটু করি আর কি। বিকল্প ব্যবস্থা, গণপরিবহন আরো এখানে ওটার প্রসার ঘটানো, সেটাই আরো গণপরিবহন আমাদের দরকার। নতুন না এনে পুরাতনটা একেবারে বাদ দিতে গেলে সমস্যা তো হবে, এটা বাস্তবতা।